Assalamualaikum everyone. Welcome to my YouTube blog after a long break. Basically এবারে ঈদে আমরা একটু বেশি বিজি ছিলাম, তাই তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি। রুটিনের বন্দিশালা কাটিয়ে ঠিক করেছি এবার একটু নিজেদের মতো সময় কাটাবো। তাই সাডেন প্ল্যান হয়েছে আমরা ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাব। তাই অনেক খোঁজাখুঁজি করার পর একটা রিসোর্ট সিলেক্ট করেছি, যেটা এক্সপ্লোর করতে বের হয়ে গিয়েছি। যাওয়ার সময় ভিউগুলো অনেক উপভোগ করছিলাম। রেইনি ওয়েদারের কারণে গাছগুলো অনেক চকচক করছিল, দেখতে অনেক ভালো লাগছিল। ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। শহরের কোলাহল পেরিয়ে যখন রিসোর্টে পৌঁছালাম, মনে হলো কোনো এক প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়েছি। ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা টেস্ট খুবই ভালো ছিল। আর আমি যে আবায়াটি পরে আছি, এটা আমাদের ফেসবুক পেজ ইজমাতে পেয়ে যাবেন, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিব। রিসেপশনে কাজ শেষ করে আমাদের জন্য ওয়েট করছিল ট্যুরিস্ট কার্ড। এই ট্যুরিস্ট কার্ডগুলো আমাদেরকে ভিলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। অ্যান্ড যাওয়ার পথে ভিউগুলো জাস্ট চোখ জুড়ানো ছিল, যত দেখছি ততই ভালো লাগছিল। এক কথায় আইসুদিং। ঘুরতে কে না ভালোবাসে বলেন? আর যদি হয় প্রকৃতির সৌন্দর্য ভরপুর স্নিগ্ধ পরিবেশে ঘেরা কোনো রিসোর্ট, তাহলে তো কথাই নেই। ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছেন। রুমে ঢুকে আমার মনটা পুরো ভালো হয়ে গেছে। একদম পরিপাটি ছিল, আর ওয়াশরুমটা ছিল একদম নিট এন্ড ক্লিন। রুমটা অনেক সুন্দর করে গোছানো ছিল। আমাদের সাথে যেহেতু বেবি আছে, তাই আমরা ডাবল বেডের রুমটাই সিলেক্ট করেছিলাম। এন্ড এই জানালার সামনে দাঁড়িয়ে পুরো প্রকৃতিটা উপভোগ করা যায়। আর এইদিকে আমাদের নাওয়াব বাবু অনেক বেশি এক্সাইটেড। তার খাওয়া দাওয়ার কোনো কিছু খবর নেই। সে হচ্ছে ঘুরতে এসে অনেক বেশি এনজয় করছে। সে আমাদের মতোই ঘুরতে অনেক বেশি পছন্দ করে এবং সে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং পারসন অন্যান্য বাচ্চাদের থেকে, আলহামদুলিল্লাহ। ভাবির রুমটা একটু দেখতে গেলাম। ভাবির রুমটা আমাদের মতোই সেম ছিল। এরপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। আমরা ফ্রেশ হয়ে রিসোর্টের রেস্টুরেন্টে চলে এসেছি। এটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার সবকিছুই ছিল কমপ্লিমেন্টারি। আর এখানে তাদের বুফে খাবার ছিল, সব ধরনের খাবারই ছিল। বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ খাবারের সব আইটেমই ছিল। বেশিরভাগ খাবারই অনেক বেশি টেস্টি ছিল, আর কিছু খাবার ছিল এভারেজ। আর এখানে ছিল ডেজার্ট গুলো অনেক বেশি মজা ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া শেষে নাওফের খুনসুটি চলছিল তার মামির সাথে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। রিসোর্টটা অনেক বড় ছিল, তাই পুরোটা ঘুরে দেখা ওই দিন পসিবল ছিল না। আমাদের কাছাকাছি জায়গাগুলো আমরা ঘুরে দেখছিলাম। খুব সুন্দর ছিল, যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। এত পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন ছিল পুরো রিসোর্টটা। এরপর আমরা সুইমিং এ চলে যাই। তাদের সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। এখানে ভাসমান কিছু ভিআইপি কটেজ ছিল। সুইমিং এ ড্রেস কোডের কোনো রেস্ট্রিকশন ছিল না। আলাদা পুল এন্ড বাচ্চাদের প্লে জোন থাকার কারণে নাওয়াফ অনেক এনজয় করেছে। শাওয়ারের পর সন্ধ্যা পর্যন্ত পুরো টাইমটা নাওয়াফ এই মাঠে খেলছিল। ওকে টাইম দিচ্ছিলাম, তাই কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। এরপর রাতের বেলা আমরা খেতে চলে যাই। আর রাতের মেনুতেও ছিল বাংলা খাবারের সাথে সাথে চাইনিজ খাবার। খাবারের আইটেম অনেক ছিল, আর আমি যেগুলো টেস্ট করেছি ম্যাক্সিমামই ভালো ছিল। আর ডেজার্ট গুলো ওদের বেস্ট ছিল। প্রতি বেলায় যে ডেজার্ট গুলো ছিল, ভিন্ন ভিন্ন ডেজার্ট। এই সবগুলো ডেজার্টের মধ্যে এই ফুড কাস্টার্ডটা আমার অনেক পছন্দ ছিল, আমার এখনো মনে লেগে আছে। আর আমি তো মনের সুখে খাচ্ছিলাম, আমার এত বেশি মজা লাগছিল খাবারগুলো, আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর রাতের বেলায় পুরো রিসোর্টের ভিউটা ছিল অসাধারণ, একদম শান্ত অ্যান্ড ঝিঝি পোকার ডাক ছিল। আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে। আমরা সকালবেলা চলে যাই নৌকা ভ্রমণে। এখানে সুন্দর একটা পুকুর আছে, পুকুরে অনেক রকমের নৌকা আছে, আমি সবগুলোর নাম জানি না। এই পার্টটা অনেক দারুণ ছিল। সবচেয়ে বড় কথা, নৌকা ভ্রমণটাও ছিল কমপ্লিমেন্টারি। এই নৌকা ভ্রমণটা কতটা এনজয়েবল ছিল সেটা এক্সপেরিমেন্ট না করলে বোঝানো সম্ভব না। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। ব্রেকফাস্টে ছিল অনেক অনেক আইটেমস। রুটি ছিল, ভাজি ছিল, ডিম ছিল, মাংস ছিল, ডাল ছিল, আরো অনেক রকমের আইটেমস ছিল। এখানে ছিল ওয়াফেল, রুটি, সালাদ এন্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ এখানে জাও ভাত ছিল। এন্ড এই আইটেমগুলো জাও ভাতের সাথে খাওয়ার জন্য আমি প্রথম দেখলাম কোনো রিসোর্টে জাও ভাত থাকে। এটা অনেক ইন্টারেস্টিং ছিল। আর এখানে অনেক রকমের ব্রেড ছিল, কেকস ছিল, আর এখানে ছিল চা কফি।
আফটার ব্রেকফাস্ট আমি এখানে বসে বসে আরামসে চা খাচ্ছিলাম আর ভিউ উপভোগ করছিলাম, সাথে একটু মন খারাপও হচ্ছিল কজ একটু পরে আমরা চলে যাব সেটা ভেবে। এরপর আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য মিনি কার ভাড়া করতে চলে যাই। এটা কমপ্লিমেন্টারি ছিল না, 30 মিনিটসের জন্য আমাদের 600 টাকা দিয়ে ভাড়া নিতে হয়েছে। অ্যান্ড পুরো রিসোর্টটা কভার করতে আমাদের 30 মিনিট টাইমই লেগেছে, এত বড়। অ্যান্ড যেদিকে যাচ্ছি সেদিকেই চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম আই সুদিং, এত সুন্দর। এত বড় রিসোর্ট হওয়া সত্ত্বেও সব জায়গায় ছিল একদম ক্লিন, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা অনেকেই কষ্ট করে সারা জীবন টাকা জমাই, ভাবি অবসরে গিয়ে জীবনটা উপভোগ করব, কিন্তু তখন শরীর এবং মন দুটোই এত ক্লান্ত হয়ে পড়বে, শখ থাকলেও দেখা যাবে উপভোগ করার মতো মানসিক এবং শারীরিক শক্তি থাকবে না। তাই আমি বিশ্বাস করি জীবনটা উপভোগ করতে হবে এখনই, পরিবারের সঙ্গে সময় পেলেই। আমরা তাই সুযোগ পেলেই কোথাও না কোথাও বেরিয়ে যাই, কিছু সুন্দর মুহূর্ত নিজেদের মধ্যে ভাগ করে নেই এবং মনে রাখার মতো কিছু স্মৃতি তৈরি করে ফেলি। পুরো রিসোর্টটা ঘুরে দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাই আমরা ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে গিয়েছি অ্যান্ড রিসোর্ট থেকে চলে যাচ্ছিলাম। অ্যান্ড যাওয়ার পথে জান্নাতের সাথে আমাদের দেখা হয়ে যায়। জান্নাত শুনেছে যে আমরা গাজীপুর গিয়েছি, সে অসুস্থ হয়েও এমন অবস্থায় আমার সাথে দেখা করতে এসেছে। আমি ব্লেসড। অ্যান্ড এই মিষ্টিটা আমি একবার তাদের বাসায় যেয়ে খেয়েছি, আমার অনেক পছন্দ ছিল, তাই সে মনে করি এই মিষ্টিটা আমার জন্য নিয়ে এসেছে। এটা আমার জন্য অনেক বড় ভালোবাসা। অ্যান্ড তারপর আমরা এখানে একটা রেস্টুরেন্টে গাজীপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসেন। এটা ছিল মিষ্টি, এই মিষ্টিটা আমার অনেক পছন্দ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।